দাদা, আজ আমার কাছে একটা ভাঙ্গা চায়ের কাপ আছে আর একটা ভাঙ্গা জীবন আছে। এক সময় আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, বিজনেস ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, বউকে সম্মান। দাদা, আমি বউকে মানুষ ভাবতাম না, ভাবতাম বিনা পয়সার চাকর। বিজনেসে ডিল করতাম লাখ টাকার, বউকে জিজ্ঞাসা করতাম না। জমি কিনতাম, বাড়ি বেচতাম, বউ জানতো কাগজ সই করার সময়। ও যদি বলতো, শুনছো মেয়েটার জ্বর, আমি ধমক দিতাম, চুপ কর, পুরুষ মানুষের কাজে নাক গলাস না। রাতে খাবার দিতে 2 মিনিট দেরি হলে থালা ছুঁড়ে মারতাম। দাদা, আমি ভুলে গেছিলাম ও আমার বউ, আমার মেয়ের মা। তারপর একদিন বিজনেসে ধস নামলো দাদা, পার্টনার সব টাকা মেরে পালালো, বাড়ি গাড়ি নিলামে উঠলো। আমি রাতারাতি রাস্তার ফকির। সেদিন প্রথম বউকার হাত ধরলাম, আমাকে মাফ করে দাও। ও কিছু বলল না, চুপচাপ নিজের বিয়ের গয়না বেচে একটা ঘর ভাড়া নিল। পরের দিন থেকে লোকের বাড়ি রান্না করে সেলাই করে সংসার চালাতো, আর আমি লজ্জায় ঘর থেকে বের হতাম না। খালি ওকে হুকুম করতাম, চা দে, ভাত দে। দাদা, আমি ফকির হয়েও মালিক সেজেছিলাম। ও একদিন কাজ থেকে ফিরলো না, খবর এলো দোতলা থেকে পড়ে গেছে। হাসপাতালে ছুটে গেলাম, ডাক্তার বলল বাঁচবে না, শেষ দেখা করে নিন। দাদা, ওই দিন আমি ওর হাতটা জোরে চেপে ধরলাম। ও ফিস ফিস করে বলল, আপনাকে আমি কোনোদিন দোষ দেই নাই, আপনি আমার স্বামী। শুধু একটা আফসোস, মরার আগে শুনলাম না তুমি কেমন আছো। ওই দিন ও চলে গেল দাদা, আমার হাতে রেখে গেল একটা চিঠি ও ওর বিয়ের আংটি। চিঠিতে লেখা, আপনি লাখ টাকার ডিল করার আগে যদি একবার জিজ্ঞাসা করতেন, আমি বলতাম ওই লোকটা খারাপ। আপনি জমি কেনার আগে যদি বলতেন, আমি বলতাম ওই জমিতে মামলা আছে। আমি বিয়ে পাস ছিলাম, চাকর না। আমি আপনার বন্ধু হতে পারতাম, আপনি আমাকে সম্মান দেই নাই। আমি তাও আপনাকে ভাত দিয়েছি, কারণ আপনি আমার স্বামী। আমি গেলে মেয়েটাকে দেখে রাখেন, ওকে মানুষ মনে করিয়েন। দাদা, আজ আমার মেয়ে কলেজে পড়ে, আমি ওর কলেজের সামনে ফুচকা বেচি। রোজ ওকে বলি, মা কেমন আছিস। দাদা, আপনার ঘরে যে লক্ষ্মী আছে তাকে পায়ে রাখেন না, বুকে রাখেন। আজই বউকে জড়িয়ে ধরুন, বলেন তুমি কেমন আছো। কারণ দাদা, টাকা গেলে টাকা আসে, বউ গেলে জীবনটাই শ্মশান হয়ে যায়। কমেন্টে লিখেন বউ আমার সম্মান, শেয়ার করেন। যদি একটা জামাই চোখ খোলে একটা সংসার বাঁচে।